19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। প্রার্থীদের মনোনয়ন জমা এবং প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। অষ্টাদশ লোকসভা ভোটকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন 17 জন। নির্বাচন কমিশনে গ্রহণ হয়েছে 16টি মনোনয়নপত্র, বাতিল হয়েছে একটি। এই কেন্দ্রে একজন একাধিক মনোনয়ন জমা দিলেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন। রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা 3 জন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা মূলত ত্রিমুখী। 7A ফর্মের মাধ্যমে ইভিএমে থাকা প্রার্থীদের ক্রমতালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ক্রমতালিকার কত নম্বরে কোন প্রার্থীর নাম রয়েছে দেখে নেব সেই তালিকা। প্রথম দফায় 19 এপ্রিল ভোট গ্রহণ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রের 1904টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদান করবেন 18,85,963 জন ভোটার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী 12 জন। নির্বাচন কমিশনের প্রকাশিত 7A ফর্ম অনুসারে ইভিএমে ব্যবহৃত বোতামের তালিকা অনুসারে 1 নম্বরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়ের নাম, 2 নম্বরে নাম রয়েছে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের নাম। তালিকায় তৃতীয় স্থানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের নাম, চতুর্থ স্থানে রয়েছেন বহুজন সমাজ পার্টির বিনোদ মল্লিক, পঞ্চম স্থানে কামতাপুর পিপলস পার্টির মানবেন্দ্র রায়, ষষ্ঠ স্থানে মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়ার রঞ্জিত বর্মন, 7 নম্বরে রয়েছে ইসিউসিআই প্রার্থী রামপ্রসাদ মণ্ডল, অষ্টম থেকে দ্বাদশ নম্বরে রয়েছে 5 নির্দল প্রার্থীর নাম। অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য ব্যবহৃত ইভিএমে থাকছে 12 জন প্রার্থীর জন্য 12টি বোতাম এবং একটি বোতাম ব্যবহৃত হবে নোটার জন্য। আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি। নজরে লোকসভা এখনকার মতন এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে নজরে লোকসভা অনুষ্ঠানে। এই 3 লোকসভা কেন্দ্রের আরো কিছু তথ্য সম্ভার তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ দেখতে থাকুন আরসিটিভি সংবাদ আর নজর রাখুন আরসিটিভি সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার। নজরে লোকসভা।